আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে অসংখ্য সফল উদ্যোক্তা তৈরি হয়েছে। পিকেএসএফ এর সদস্য প্রতিষ্ঠানের মাধ্যমে এমনই একজন সফল উদ্যোক্তা ও দেশের প্রথম পাবদা চাষী যশোরের জিল্লুর রহমান। যশোরের রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ পরিচালিত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় জিল্লুর রহমান শুধু একজন সফল মৎস্য চাষী নয়, অনুকরণীয় উদাহরণও বটে। যেহেতু পাবদা মাছ একটা নিঃশ্বাস প্রাণী, এরা সাধারণত রাত্রেবেলায় খাবার খায়। তো আমরা উপজেলা ফিশারিজ অফিসারের মাধ্যমে ট্রেনিং পেয়েছি আর কি আরএফের মাধ্যমে। তো এদের কালচার আছে, এরা রাত্রে যেহেতু খাদ্য খায় এবং এরা ছোট অবস্থায় মিনিমাম এদের রাত্রে 3 বার খাবার দিতে হয়, অর্থাৎ সন্ধ্যে রাত্রে একবার, রাত 12টার সময় একবার, আর ভোর 4টার সময় একবার। তো আমরা সাধারণত সন্ধ্যে খাবার দেওয়ার পর ওই সময় ঘুমিয়ে যাই, ঘুমিয়ে থাকার কারণে ডিউটাইমে আমরা খাদ্য সেটাতে অসম্ভব হয়ে পড়ে। তো এই ড্রাম সিডারের মাধ্যমে আমরা এখানে টাইমিং সেট করে রাখি এবং খাদ্যের ভিতর দিয়ে দিই, এই ডিউ টাইমেই ও খাদ্যগুলো ছিটায় দেয়। তো আমরা যারা কৃষক মাছ চাষ করি, আমরা কিন্তু অ্যামোনিয়া পিএইচটাকে লেভেল রাখতে খুব কষ্টবোধ করি, প্রতিনিয়ত পরীক্ষা করা সম্ভব হয় না। এজন্য এই প্রকল্পে যদি আরও বেশিতে দীর্ঘতম প্রশিক্ষণ ব্যবস্থা থাকে এবং পিএইচ এবং অ্যামোনিয়া নির্ধারণে, যেমন ড্রাম সিডারের মধ্যে আমরা খাদ্য ছিটাচ্ছি, পিএইচ এবং অ্যামোনিয়া নির্ধারণে এরকম যদি অটোমেটিক্যালি কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে কৃষকের কাছে পৌঁছাতো, তাহলে এটা আমাদের জন্য মাছ চাষে আরও বেশি উদ্যোগ হতো। পেশায় একজন শিক্ষক জিল্লুর রহমান এলাকার মৎস্য চাষীদের কাছেও মাছ চাষের একজন সফল পরামর্শ। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় স্বল্প মূল্যে আমাদেরকে এরকম ইনভেস্ট অর্থাৎ উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য কিছু অর্থনৈতিক সহযোগিতা দান করতে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে আমরা আরও উদ্যোক্তা হয়ে এই মাছটাকে আরও বেশি পরিচালিত হয়ে চাষ করতে পারতাম, আমাদের সাধারণ কৃষকরা আরও উপকৃত হতো। পিকেএসএফের অর্থায়নে আরএমটিপির প্রকল্পের মৎস্য চাষ প্রজেক্টটা আরআরএফের মাধ্যমে বাস্তবায়ন করছে এবং আরআরএফ আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে এবং তার জন্য আমরা প্রান্তিক কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি ভবিষ্যতের জন্য তারা আরও দীর্ঘ আমাদের পাশে থাকেন এই আশাবাদ ব্যক্ত করি।